হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে ফ্রাইডে, আপনারা জানেন আমি শুক্রবার, শনিবার আর আমার অফ ডেতে আমি প্রচুর পরিমাণ খেলাধুলা করি। যার কারণে আজকে আফতাবনগর যাচ্ছি। আফতাবনগর আমাদের ম্যাচ আছে। আর এইখানে এই ভাইরা এই জিনিসটা খুব ভাল লাগছে। এই দুই ভাই আমার মনে হয় তারা এখানকার না। তারা করতেছিল কি, রামপুরা ব্রিজের পাশে যে ইউটার্নটা ছিল এটা অফ করা ছিল, তো জায়গাটা নষ্ট হয়ে গেছিল আর তারা এই কাঁটাতারের বেড়াগুলা দিয়ে আবার পুনরায় জায়গাটা ঠিক করে দিচ্ছিল। অসংখ্য ধন্যবাদ এই দুই ভাইকে এরকম দেশপ্রেম দেখানোর জন্য। আসলে এটা একটা দেশপ্রেমেরই অংশ। যাই হোক, আমরা আফতাবনগরের গেট থেকে আমরা অটো নিয়ে নিছি, কারণ আজকে আমরা বাইক গাড়ি কেউই কিছু নেই নাই, যার কারণে আমরা অটো দিয়ে আজকে মাঠে যাইতে হবে। মাঠে যাওয়ার পরে মনটা ভালো হয়ে গেছিল, কারণ প্রকৃতির সৌন্দর্যটা এত বেশি ছিল আজকে যে মানে বলার মতো না। যাই হোক, মাঠে যাওয়ার পরে চতুর্দিকে দেখি ফুটবল খেলা চলতেছে, আর আমাদের রামপুরা লায়ন্স টিমের একটা প্লেয়ার দেখেন, ইয়ংস্টার হিমেল, সে ফুটবল খেলতেছে। যে আমরা আসতে একটু দেরি হয়েছে, যার জন্য সে ফুটবল খেলা চালাইতেছে। যাই হোক, ক্রিকেট খেলা তো শুরু করতে হবে, কারণ ক্রিকেট খেলতেই আসছি। যার কারণে স্ট্যাম্প ঠিক করা সাব্বির, সেদিক থেকে আমাদের রামপুরা লায়ন্সের ওপেনিং ব্যাটসম্যান সাব্বির, সে পিচের যে বল করার জায়গাটা, সেই জায়গাটা ঠিক করতেছিল। কারণ হচ্ছে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এদিক দিয়ে হিমেল বলতেছে টস হিমেলের কারণে জিতছে, জয় বলতেছে জয়ের কারণে জিতছে, জুনেদ বলতেছে জুনেদ যাওয়ার কারণে জিতছে। তো যেই করে থাকুক, টস জিতছি এবং আমরা প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিই, কারণ আমাদের ব্যাটিং লাইন আপটা আলহামদুলিল্লাহ আজকে অনেক ভালো ছিল। প্রত্যেকেই ভালো ব্যাটিং করে থাকে আমাদের দলের। আজকে একটু এক্সট্রা বেনিফিট পিচ থেকে আমরা পাবো, সেই আশায় আমরা আগে ব্যাটিং করার সিদ্ধান্তটা নেই। সেই কারণে আমি প্রথমের দিকে আম্পায়ার দাঁড়াই, আর সানি স্ট্রাইক ব্যাটসম্যান থাকে, জুনায়েদ নন স্ট্রাইক থাকে। সানি প্রথম বল থেকে হিট করে আসলে ফ্ল্যাট সিক্স স্ট্রেইটে একটা মেরে দেয়, আর আমাদের দল আগায় যায় অনেকটা। জুনায়েদ এই বলে আউট হয়ে গেছিল, কিছু করতে পারে নাই বন্ধু, আজকে ব্যাড লাক। জুনায়েদের উইকেটটা আসলে বাজে কোনো ইফেক্ট দলে পড়ে নাই, কারণ হচ্ছে সানি আজকে প্রথম থেকেই মারমুখী ছিল। তাকে শর্ট বল, ইয়র্কার, ফুলার লেন্থ যেখানেই বল দিচ্ছিল, সানি আজকে মেরে খেলতেছিল খুব ভালো। সেদিক থেকে সাব্বির পিচে আসার পরে দল আরেকটু কনফিডেন্স পেয়ে যায়, কারণ হচ্ছে সাব্বির একের পর এক ছয় হাঁকাইতেছে। আর সানি আউট হওয়ার পরে তো কথা নাই, আমাদের টিমের রামপুরা লায়ন্সে আরেক ডাকাত নামছে রাজু। আসলে সে যখন পাগলামি করে, বলার আর বল করার কোনো জায়গাই পায় না, সে আসলে অন্যরকম একটা ব্যাটসম্যান। আর আজকে চার ছিল আমার ওয়েলকাম বাউন্ডারি। পরবর্তী সময়ে আরো 3টা 6, 2টা 4 আমি দলে যোগ করতে পেরেছি। আলহামদুলিল্লাহ, ভাল লাগছে খুব খেলে ম্যাচটা। আর আমাদের দলের প্রত্যেকের ব্যাটিং এত সুন্দর ছিল আজকে, বাদল ভাইয়ের কথা না বললেই না। বাদল ভাই, জয় খুব অল্প বলে দুইজনে বেশ কিছু রান দলে যোগ করার কারণে আমাদের ইনিংসটা মানে এত সুন্দর ভাবে শেষ হয়েছে। যাই হোক, 14 ওভারে আমরা প্রায় 232 রান করে 233 রান টার্গেট দিছি, এবং প্রথম ওভারে রাজু বলে আসছে। প্রথম বলটা অসাধারণ ছিল রাজুর, এবং এই বলে হিমেলের অসাধারণ আরো একটি ক্যাচে আমাদের দল প্রথম উইকেটের দেখা পায় এবং তাদের পার্টনারশিপ ব্রেক হয়। রাজুর ওভার শেষ হওয়ার পরেই আমি বলে আসি, এই যে আমার বল দেখলেন আপনারা, এখান থেকে আমার আরো একটা উইকেটের দেখা পাবেন। ভালো একটা ব্যাটসম্যান ছিল এইখানেও হিমেল, আরো একটা ভালো ক্যাচ ধরে আসলে আমাকে প্রথম উইকেট এনে দেয় হিমেল। শেষ পর্যন্ত খেলাটা পুরা আমাদের কন্ট্রোলে নিয়ে আসি এবং আমরা জয়ের দেখা পাই। খুব অল্প কিছু রানেই তাদেরকে আমরা ঠেকাই দিছিলাম। মনে হয় 100 বা 110 রানের মতো তারা করছিল। আমাদের দলের প্রত্যেকটা প্লেয়ারের আজকে এফোর্ট দেখার মতো ছিল। সাব্বিরের ক্যাচগুলা ছিল খুবই দারুণ, দেখতে খুব ভালো লাগছে। 2টা ক্যাচই খুব ভালো ছিল। আর আমাদের সাথে যদি কেউ ঢাকার ভিতরে অথবা বাহিরে কেউ খেলতে চান, আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে জানাবো আমরা কবে খেলবো। আসসালামু আলাইকুম।